হ্যালো বন্ধুরা, তো আমার একটা ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে যাব হচ্ছে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে। সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা আমাদের এক রিলেটিভের মধ্যেই আছে। তো আমার হাজব্যান্ডের এক বলতে পারো বন্ধুর মধ্যেই আছে। তো তার গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমরা যাব। তো চলো চটপট করে রেডি হওয়া যাক। কীরকম রেডি হব, হাতে বেশি টাইম নেই। তো চলো চটপট করে রেডি হওয়া যাক। কী পরবো আর যেটা পরবো সেটার অলরেডি ওনাটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো একটা চুড়িদার পরবো, শাড়ি পরবো না। এই গরমের মধ্যে শাড়ি পরা ভীষণভাবে ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্য আমি শাড়ি পরবো না। তো ভাবছি এটা চুড়িদার পরেই চলে যাব। তো প্রথমে আমি যাব, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে যাব, কারণ ওকে এসে আবার খাওয়াতে হবে। তো এখানে আমার মেয়েকে আমি রেডি করে দিয়েছি। আর এই জামাটা কিন্তু ও এই বছরই পেয়েছিল, মা দিয়েছিল ওকে, কোনো একটা কিছু প্রোগ্রাম অনুযায়ী দিয়েছিল। যাই হোক এখন হয়ে যাব আমি রেডি। আর আমি কোন জামাটা পরবো, আমি পরবো হচ্ছে এই সালোয়ারটা। তো এটা গৃহপ্রবেশের জন্য বেস্ট হবে, কালারটা একদম হালকা আছে ইয়েলোর ওপরে। তো আমি ভাবলাম যে চলো এইটাই পরি, এটা একটু বেস্ট হবে। আর ভাবছো গরমের মধ্যে আমি কলার দেওয়া পড়ছি, কিন্তু অতটাও গরম লাগে না এই ড্রেসটা পরে। তো চলো চটপট করে রেডি হওয়া যাক। তো এই যে হয়ে গেছি আমি রেডি, ফুল রেডি। এইভাবে কেমন লাগছে আমার লুকটা আমাকে অবশ্যই জানিও যে আমাকে এটা কীরকম লাগছে। তো জানি না, আমার চুলটা খুলে অনেকটা গরম লাগছিলো, কিন্তু ভাবলাম যে চলো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যাচ্ছি যখন একটা অনুষ্ঠান বাড়িতে, একটু তো স্টাইল মারতেই হবে। স্টাইল না মারলে কি চলে নাকি? তো সেই জন্য একটু স্টাইল ফাইল মেরে তারপর চলে যাচ্ছিলাম। আর প্রথমে যাব আমি আমার মেয়ে, কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করব। তারপরে লাস্টে যাবে আমার শাশুড়ি, কারণ আমার শ্বশুরমশাই এখনও আসেনি, বাপি এখনও আসেনি। সেই জন্য মা বললো যে বাপির সাথেই যাবে। তো সেই জন্য বললাম যে চলো তাহলে আমি আগেই চলে যাই, কারণ আমার মেয়েকে এসে খাওয়াতে হবে। আর তো দেখতে পেয়েছি দেশ থেকে এসে এখনও লাগেজ ফ্যাগেজ কিছুই খোলা হয়নি, কিছুই করিনি আমি, যাই হোক বলতে পারো কিছুই করিনি আমি। তো চলো, এই যে পৌঁছে গেছি, আমরা চলে এসেছি সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে। তো আমি চলে এসেছি বলা ভুল হবে, কারণ এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা আমার করেছে হাজব্যান্ড। কারণ আমি যখন গেছিলাম তখন ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। তো ওকে আমি বলেছিলাম যে তুমি যখন মা আর বাপিকে নিয়ে যাবে তখন কিন্তু ভিডিওটা অবশ্যই করবে আমার জন্য। তো ও আমার জন্য ভিডিওটা করেছিল, সেই জন্য আমাকে তোমরা এখানে দেখতে পাবে না, কিন্তু মা বাবাকে দেখতে পাবে। কিন্তু এরপরের ভিডিওটা আমি করেছি, তাই এরপরের ভিডিওটা আমি এরপরেই তোমাদের সাথে অ্যাড করে দেবো, তোমরা একটুখানি প্লিজ দেখে নিও। তো যাই হোক, এখানে ওরা নতুন ফ্ল্যাট কিনেছে, মানে আমরা যেখানে আগে ভাড়া থাকতাম সেখানেই ওরা থাকতো। তো মাসি বলি, আর এটা প্রতাপকে তোমরা অনেকেই দেখেছো কি দেখো নি আমি বলতে পারবো না, মনে নেই আমার। যাই হোক, ও হচ্ছে আমার হাজব্যান্ডের একতরফা বন্ধু হতে পারে, একতরফা অন্যরকম সম্পর্ক আছে। তো যাই হোক, এখানে এটা হচ্ছে আমার ফোন থেকে ভিডিও করার শুরু। যখন আমরা গেছিলাম এখানে আমাদেরকে প্রসাদ দিয়েছে খেতে, আর আমার মেয়ে তো জানোই ওখানে বসে বসে ফোন দেখে চলেছে, কিন্তু ওখানে না ফোনের টাওয়ার পাচ্ছিলাম না। তো যাই হোক, তার মধ্যেও ওকে তো কিছু একটা দিয়ে বসাতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তো আমরা যখন গেছিলাম তখন খুব অনেকে সবাই ছিল, কিন্তু মা বাবি যখন গেছিলো তখন বেশি কেউ ছিল না। তো মা বাবিদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমার মেয়ে এই যে বসে বসে এখন মিষ্টি খাচ্ছে, ওর একটা মিষ্টি খুব পছন্দ হয়েছে, ওই জন্য বসে বসে মিষ্টি খাচ্ছে। আমি বললাম ও খেয়ে নি, তারপর নয় দেখছি আমি কী খাওয়া যায়। তো যাই হোক, প্রথমে দিল প্রসাদ, তারপরে গিয়ে আসবে মেন কোর্স। তো এই যে তারপরে সবাই খেতে বসে গেছে। তারপর প্রায় অনেকক্ষণ আমরা গল্প করছিলাম, তখন বাজে 1:30 মতো বাজে, যখন সবাই খেতে বসে গেছে। আর আমি ওকে একটু বলছিলাম যে একটু তাড়া করতে, কারণ আমার মেয়েটাকে ঘরে গিয়ে খাওয়ানোর আছে। কারণ এখন স্কুল ছুটি অবশ্য, যদিও কোনো অসুবিধা নেই, কিন্তু ওর টাইমিংটা না একটু মেনটেন করতে হয়, না হলে না প্রচণ্ড প্রবলেমে পড়ে যায়, কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তারপরে একটুখানি যদি টাইমের উল্টোপাল্টা হয়ে যায়। তো সেই জন্য ওর যতই যা হোক না কেন, যতই স্কুল ছুটি থাকুক আর স্কুল থাকুক, ওকে টাইম মেনটেনটা আমাকে করতেই হয়। তো সেই জন্য আমি বলছিলাম যে একটুখানি তাড়াতাড়ি করতে বলো, কারণ আমাদের মেয়েটাকে খাবার আছে। কিন্তু আমার মেয়ে তো ওখানে অর্ধেক জিনিস খেয়ে নিয়েছে। যাই হোক ওই জন্য আমি ওকে বারবার বলছিলাম যে একটু তাড়াতাড়ি করতে। তো আমার ভিডিওটাও আমি অন করেছিলাম যে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো। এখানে এরা যারা দেখতে পাচ্ছ, এরাও কিন্তু ওই আমরা যেখানে ভাড়া ছিলাম ওখানে ভাড়া থাকতো। তো ওখান থেকে তারপরে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো ওরা ওখানে ভাড়া থাকতো, ওদের সাথেও এদের সম্পর্ক আছে। তো সেই জন্য সবাইকে ডেকেছি। তো আর যে বাড়িওয়ালা ছিল, যে ডোনা দিদিভাই আমরা যার বাড়িতে ভাড়া ছিলাম, তো তাকেও ডেকেছিলো, কিন্তু তার একটা বিয়ে বাড়ি পড়াতে, সেই জন্য ওরা রাতের বেলা ওদের সাথে আমার দেখা হয়নি, সকালবেলা এসে গেছে। তো সকালের পুজোতে আমরা আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা গেছিলাম একটু দরকারে, বেরিয়েছিলাম অনেক কিছুই দরকার ছিল। আমি মায়ের বাড়িতে গেছিলাম, তারপর ব্যাংকে যাওয়ার কথা ছিল, অনেক জায়গাতেই দরকার ছিল যাওয়ার, সেই জন্য আমরা গেছিলাম। তো সেই জন্য সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে পুজো টুজো কী হলো, তাই জন্য আমরা বিকালবেলা এসেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে যে বাড়ি থেকে চলে এসেছি ওদের বাড়ি থেকে।
তো এখন মা আর বাপি গেছে, দুজনে মিলে গেছে, আর আমি এখানে এত গরম লাগছিলো, এত গরম লাগছিলো, জামাটা পরে যাই হোক কোনোরকম এসে চুলটুল তুলে দিয়ে এই অবস্থায় বসে আছি। মানে রীতিমতো দেখো কটা বাজে, 12:30 বাজে। তো মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বলে মেয়েকে আমি খাইয়েও দিয়েছি, আর মেয়েকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। মেয়ে কিন্তু অলরেডি আমার মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে। কারণ হচ্ছে জানো বললামই যে ওর টাইমিংটা ভীষণ মেনটেন করতে হয় আমাকে, না হলে ও প্রচুর প্রবলেমে পড়ে যায় একটু ওর টাইমিং মেনটেন না হলে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার ছোটোখাটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে কিন্তু একটা সুন্দর করে ব্লগ আসতে চলেছে। টাটা।